এখানে প্রথম অধ্যায় ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। প্রথম প্রশ্ন আছে, হাতের তালুতে চামড়া মোটা কেন? হাতের তালু দিয়ে আমরা ভারী জিনিস ধরি, কাজ করি ও চাপ পড়ে, তাই হাতের তালুতে চামড়া মোটা হয়। 2 নম্বর, চোখের পাতায় চামড়া পাতলা কেন? চোখ খুব সংবেদনশীল অঙ্গ, চোখ সহজে বন্ধ খোলা এগুলি করার জন্যই চোখের পাতায় চামড়া পাতলা থাকে। 3 নম্বর, পায়ের তলায় চামড়া মোটা হওয়ার কারণ লেখো। পায়ের তলায় দাঁড়ানো, হাঁটা ও দৌড়ানোর সময় চাপ বেশি পড়ে, তাই সেখানে চামড়া মোটা হয়। 4 নম্বর, শরীরের সব জায়গায় চামড়া কি একই রকম? ব্যাখ্যা করো। না, শরীরের সব জায়গায় চামড়া একই রকম নয়, কোথাও চামড়া মোটা আবার কোথাও পাতলা। হাতের তালু এবং পায়ের তলায় চামড়া মোটা হয় কারণ সেখানে বেশি কাজ ও চাপ পড়ে। চোখের পাতা এবং ঠোঁটে চামড়া পাতলা হয় কারণ সেগুলি খুব সংবেদনশীল জায়গা। 5 নম্বর প্রশ্ন, চামড়া মোটা এবং পাতলা হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। যে জায়গাগুলিতে বেশি কাজ ও চাপ পড়ে সেখানে চামড়া মোটা থাকে যাতে শরীর সুরক্ষিত থাকে, আর যে জায়গাগুলি খুব নরম ও সংবেদনশীল সেখানে চামড়া পাতলা থাকে যাতে সেখানকার সেই জায়গার অনুভূতি সহজে বোঝা যায়। পরবর্তী অধ্যায়ে যায়। ত্বকের উপর নিচ। প্রথম প্রশ্ন, ত্বকের উপরের স্তরে কি থাকে না? ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। ত্বকের ভিতরের স্তরে কি থাকে? ত্বকের ভিতরের স্তরে রক্ত থাকে। ত্বকের উপরের স্তর কেটে গেলে কি হয়? ত্বকের উপরের স্তর কেটে গেলে রক্ত বেরোয় না। 4 নম্বর প্রশ্ন দেখো, ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে কি হয়? খুব জ্বালা করে এবং রক্ত বের হয়। 5 নম্বর প্রশ্নে যাই। হাত পুড়ে গেলে প্রথমে কি করা উচিত? হাত পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হবে। 6, ঠান্ডা জল দিলে ফোস্কা কম পড়ে কেন? ঠান্ডা জল দিলে ত্বকের নিচের স্তর গরম হতে পারে না, তাই ফোস্কা কম পড়ে। 7 নম্বর প্রশ্ন, ত্বকের 2 স্তরের মাঝখানে কি জমে থাকে? এর উত্তর হবে ত্বকের উপর এবং নিচের এই 2 স্তরের মাঝে জলীয় তরল জমে যায়। 8 নম্বর প্রশ্ন, ত্বকের উপর এবং ভিতরের স্তরের পার্থক্য লেখো। ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, তাই কেটে গেলেও রক্ত বেরোয় না। ত্বকের ভিতরের স্তরে রক্ত থাকে, তাই সেখানে আঘাত লাগলে রক্ত বেরোয় এবং খুব জ্বালা করে। 9 নম্বর প্রশ্ন, হাত পুড়ে গেলে কি করা উচিত এবং কেন? হাত পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হবে, কারণ ঠান্ডা জল দিলে ত্বকের নিচের স্তর গরম হতে পারে না, ফলে ফোস্কা কম পড়ে এবং ত্বকের ভিতরের স্তর রক্ষা পায়। 10 নম্বর প্রশ্ন, ফোস্কা কিভাবে পড়ে তা লেখো। ত্বকের উপরের স্তর গরম হয়ে মারা গেলে নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে, এই জল 2 স্তরের মাঝে জমে ফোস্কা তৈরি করে। 11 নম্বর প্রশ্ন, বেশি পুড়ে গেলে কি করা উচিত? বেশি পুড়ে গেলে সেই রোগীকে নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও. প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল.